আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুত্তাকি পরেজগার ভাই এবং বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব জানাজার নামাজের পরে দোয়া করা এটা শরীয়ত সম্মত জায়েজ, না এটা শরীয়ত সম্মত না জায়েজ, এটা করা বিদআত হবে না এটা করা হারাম হবে, এই সম্পর্কে বিস্তারিত সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ তাআলা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। ধৈর্য রাখুন, আমাদের সাথে জুড়ে থাকুন। দেশ বিদেশ থেকে যারাই দেখছেন তেনারা আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এবং দোয়া নেবেন, ভালোবাসা নেবেন। সম্মানিত দর্শক, প্রশ্নকারী প্রশ্ন করেছেন, যেখানে প্রশ্নে লেখা আছে যে জানাজার নামাজের পরে আবার দোয়া করি, তা কি কোনো মাসআলা আছে? বা জানাজার নামাজের পরে যে সম্মিলিতভাবে জানাজাকে ঘিরে দোয়া হয়, সেটা কি শরীয়ত সম্মত? দর্শক শ্রোতা, আমরা এর উত্তরে যাওয়ার আগে কিছু কথা আমরা বলতে চাই। আমরা বলতে চাই যে বর্তমান সময়ে বা এই বর্তমান সময়ের থেকে দীর্ঘ যাবৎ অনেক কাল আগ পর্যন্ত বা আগ থেকে জানাজার নামাজের পরে হাত তুলে সম্মিলিতভাবে দোয়ার একটি প্রচলন হয়েছে এবং এই নিয়ে বহু সকল লোক মাতামাতি করছে এবং এ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই ব্যাপারে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি শুরু করা হচ্ছে বা করা চলছে বা মেহনত চলছে। দর্শক শ্রোতা, আমরা সরাসরি রসুলের হাদিস লক্ষ্য করব। তার আগে বলবো যে জানাজার নামাজটি হলো মূলত দোয়া। তাই জানাজার নামাজের পরে দাফনের আগে লাশ সামনে রেখে দোয়া করা, সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না। তবে দাফন করার পরে দোয়া করা শুধু জায়েজ নয়, বরং উত্তম। আবু দাউদ শরীফে 2 নম্বর খণ্ড 459 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এবার আসুন, অনুরূপভাবে মৃত্যুকে দাফন করার পর তার কবরের পাশে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করাও জায়েজ আছে, কেননা হাদিসে এটা এসেছে। হাদিসে আসছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم وصلوا له بالتثبيت فإنه الآن يسأل। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় শরীক ছিলেন এবং যখন মাইয়াতকে দাফন করা হলো, দাফন থেকে ফারিগ হলেন বা রাসূলও হলেন, তখন তিনি সেখানে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো এবং তার জন্য দৃঢ়তার দোয়া করো, কেননা এখনই তাকে সওয়াল করা হবে, অর্থাৎ প্রশ্ন করা হবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3221। দর্শক শ্রোতা, এখান থেকে আমরা বুঝলাম যে মাইয়াতকে দাফন করার পরে সম্মিলিতভাবে কিবলামুখী হয়ে তার মাগফিরাতের জন্য দোয়া করা শুধু জায়েজ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তবে জানাজার নামাজের পরে দাফনের আগে সম্মিলিতভাবে মাইয়াতকে ঘিরে দোয়া করা এটা বিদআত এবং এটা হাদিসের মধ্যে কোনো জায়গাতে আসেনি। হাদিসে যেটা এসেছে সেটা দাফন করার পরে এসেছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে সৌদি আরবের ওলামারা কি বলছেন এবং সৌদি আরবের সর্বোচ্চ যে ফতোয়া বোর্ড রয়েছে, যেটাকে লাজনাহ আদ-দাইমাহ বলা হয়, সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল একবার, তার উত্তরে তারা বলেছিল যে আদ-দুআ ইবাদাতুম মিনাল ইবাদাত ওয়াল ইবাদাতু মুবনিয়াতুন আলা তাওয়াক্কুফি ফালা ইয়াজুজু লি আহাদিন আন ইয়াতাআবাদ
বিমা লাম ইয়াশরাহু আল্লাহ ওয়া লাম ইউসাব্বিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু দুআ বিসাহাবাতিহি আলা জানাজা ইলা আখিরিল হাদিস। হাদিসটা পড়লে লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এখানে বলছে দোয়া হলো অন্যতম এবাদত, আর এবাদত হলো দলিলের উপর নির্ভরশীল। তাই অতএব কারো জন্য শরীয়ত বহির্ভূত পন্থায় এবাদত করা জায়েজ হবে না, আমরা এটা জানি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি যে তিনি জানাজার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন। তার থেকে যা সাব্যস্ত হয়েছে তা হলো তার সাহাবীদেরকে কবরকে সমান করা কথা বলেন, এবং তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং ঈমানের উপর দৃঢ় রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। পূর্বের আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায় বা স্পষ্ট হয়ে গেল যে মাইয়াতের জন্য নামাজ আদায় করার পর দলবদ্ধভাবে মোনাজাত করা জায়েজ না হওয়াটাই হলো সঠিক, কারণ তা হলো বিদআত। ফতোয়া লাজনাহ দাইমা খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 16, ফতোয়া নম্বর 2251। দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত আকারে বিস্তার আমরা জানলাম যে মাইয়াতকে জানাজার নামাজার পরে সামনে রেখে সম্মিলিতভাবে দোয়া করা দাফনের আগে এটা শরীয়তসম্মত কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। যেটা করেছেন সেটা হলো মাইয়াতকে দাফনের পরে মাটি কবর বরাবর সমান করার পরে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে কিবলামুখী হয়ে কবরের কাছ থেকে সরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। এটি হলো জায়েজ। এই পন্থা আমরা আল্লাহ তাআলা অনুগ্রহে এইরকমভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।